আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে শত্রু নাশক এবং শত্রু বিনাশ করার একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি ছোট হলেও অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। এই তদবির দ্বারা যে কোনো শত্রুকে অনায়াসে আপনি সাজা দিতে পারবেন এবং শত্রুকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন সেটি ভালোভাবে নিয়ম জেনে নেবেন এবং এই বিষয়টা জেনে সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন। হারাম কোনো কাজে এটি ব্যবহার করা যাবে না। হারাম কোনো কাজে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হলে চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করা হবে না। আশা করি কথাগুলো সকলেই বুঝতে পারছেন। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। আর এর বিস্তৃত শুনে যাবেন কিভাবে কাজটি করতে হয় বা করলে আপনার কাজটি হবে। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, বিভিন্ন জায়গায় জিনের মাধ্যমে হাজির করে শত্রুকে বিনাশ করার জন্য অনেক কাজে অনেক টাকা পয়সায় খরচ করেছি, কোনো কাজ হয় নাই। তাই আমি আপনাদের বলবো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, চ্যালেঞ্জ করলাম, যদি আপনি সঠিকভাবে কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজটি 100% কাজ হবে। এবং কাজটি করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন। অনুমতি ছাড়া এই কাজের ইজাজত দেওয়া হবে না। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সে আপনার শত্রু কতটুকু পরিমাণ আপনাকে ক্ষতি করেছে, সেটার উপর নির্ভর করে এই কাজটি করতে হবে। সামান্য একটু বিষয় নিয়ে এই কাজটি করা যাবে না, করলে গুনাহগার হবে। যতক্ষণ পর্যন্ত এই কাজের ইজাজত না নেবেন, কেউ যদি পণ্ডিতি করে এই কাজটি করেন, হিতে বিপরীত হবে। আর হিতে বিপরীত হলে, ক্ষতিগ্রস্ত হলে চ্যানেলের পক্ষ থেকে কোনোভাবে দায় বহন করা হবে না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে দেবেন এবং এর বিস্তৃত এখন শুনে যাবে। এখানে লিখতেছেন নাশা আ, এই ছোট্ট 3টি অক্ষরের আয়াত নাশা আ, এটা 121 বার করে পাঠ করবেন। শত্রুকে যদি আপনি বাড়ি থেকে বের করতে চান তাহলে এই নস্কাটা আমি যেভাবে লিখেছি এবং ভিন্ন দুটি নামও এই নিচে সাজিয়ে রেখেছি, ঠিক এইভাবে নাম দুটি সাজিয়ে রাখবেন। আর উপরে নাশা আ, এই আমলটা আপনি 121 বার করে পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে এই নস্কাটা পুড়িয়ে ফেলবেন। এভাবে 2টি নস্কা আপনাকে লিখতে হবে। আর একটি নস্কা লিখে শত্রুর চলাচলের পথে আপনাকে পুঁতে দিতে হবে। যদি শত্রুকে আপনি বাড়ি ছাড়া করতে চান তাহলে প্রথম যে নিয়মটা বললাম এই নিয়মে করলে সে বাড়ি থেকে চলে যাবে। আর শত্রুকে যদি আপনি সাজা দিতে চান তারপরে নাশা আ লিখে এইভাবে নাম লিখে 121 বার করে একাধারে আপনি 21 দিন পাঠ করতে হবে। যদি 21 দিন আপনি পাঠ করেন তাহলে শত্রু আস্তে আস্তে বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শত্রু আক্রান্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই বলবো, একজন মানুষ আর একজন মানুষের ক্ষতি না করাটাই ভালো। বিপদে পড়ে যদি আপনার কাজটি করতে চান সেটা যাচাই বাছাই করে করতে হবে। আর যদি অন্যায়ভাবে কোনো কাজ করেন তাহলে এটার গুনাহগার আপনি হবেন, সেটা আপনি এর দায় বহন করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আমি পরবর্তী আপনাদেরকে আরও একটি সুন্দর তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যাতে আপনারা আরও কিছু শিখতে পারেন। আসসালামু আলাইকুম।